তাহলে আজকে যে টপিকটা নিয়ে কাজ হবে সেটা হচ্ছে একটা ডেটা এন্ট্রি রিলেটেড। তো একটা সফটওয়্যার যেমন হয়ে থাকে সেম সফটওয়্যার টাইপের আমরা এক্সেলের মধ্যে বানাবো, অর্থাৎ ডেটা এন্ট্রি রিলেটেড যে ফর্মটা আমরা ডিজাইন করবো বা যে ফর্মটা আমরা তৈরি করব এর বাইরে কোনো কিছু আশা করি প্রয়োজন পড়বে না। তো দেখো একটা ফর্ম যেমন থাকে সেই ফরম্যাটটা আমরা আগে একটু রেডি করে নিচ্ছি। সিস্টেমটা কেমন হবে আগে একটু বুঝে নাও। এখানে থাকবে আমাদের ফর্ম, যেমন নেম, ফোন নাম্বার, রোল নাম্বার, ক্লাস, যাবতীয় যা কিছু ফিল্ডস থাকে একটা ফর্মের মধ্যে সেম জিনিসগুলোই এখানে থাকছে। আর এখানে এন্ট্রি করার জায়গা থাকবে, অর্থাৎ ইউজার এখানে এন্ট্রি করতে পারবে সেই ডিটেলসগুলো। অ্যাট দ্যাট টাইম ইউজার সাবমিট বাটনের উপর ক্লিক করবে। সাবমিট বলে একটা বাটন তৈরি হবে। যখনই সে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এই রেকর্ডগুলো মুছে যাবে এখান দিয়ে, অর্থাৎ ফর্ম ফিল আপের সময়ও আমরা দেখে থাকি সাবমিটের উপর ক্লিক করলে এগুলো সব সমস্ত কিছু মুছে যায়। কিন্তু এই রেকর্ডগুলো একটা জায়গায় গিয়ে স্টোর হবে, যে জায়গার নাম হবে ডেটাবেস। যে জায়গাটার নাম হবে ডেটাবেস, অর্থাৎ এই জায়গায় আমাদের সমস্ত ডিটেলসগুলো অ্যাড হয়ে থাকবে। এটা ফর্ম হলো, ডেটাবেস বোঝা গেল। এবার এই ফর্মটা আমরা একটু ডিজাইন করে নেবো। সিম্পলি আমরা ফার্স্ট রাখতে যাই নেম লিখবে ইউজার, এখানে নেম লেখার জায়গা থাকবে। এখানে মনে করো তার ক্লাস থাকবে, জেন্ডার থাকবে, অ্যাড্রেস থাকবে, রোল নাম্বার থাকবে, এই ডিটেলস তোমরা আরও অনেক কিছু ডিটেলস রাখতে পারো তোমাদের ইচ্ছা মতন ভাবে, যে যার যেটা প্রয়োজন মনে হয় সেগুলো রাখতে পারো। তো আমার ক্ষেত্রে এইটুকুই হলে হয়ে যাবে, তো এইটুকুই আমি রাখতে চাই। আর এখানে একটু খেয়াল করে দেখো, এখন যদি কোনো ব্যক্তি নেম লেখে 1 2 3, তো নেমটা দেখো অ্যাকসেপ্ট করে। ক্লাস লিখলো কেউ এমনভাবে CLASS ক্লাস 1 অ্যাকসেপ্ট করছে, দেখো অ্যাকসেপ্ট করছে। কেউ এমনভাবে লিখলো ক্লাস 1, সেটাও অ্যাকসেপ্ট করছে। কেউ এমনভাবে লিখলো ক্লাস রোমান আই, সেটাও অ্যাকসেপ্ট করছে। তাহলে আমি চাই ইউজার যে কোনো একটা ফরম্যাটে লিখতে পারবে, অর্থাৎ ইউজার ইচ্ছা মতন, অর্থাৎ আমি মনে করি এই ফর্মটা পাবলিশ করেছি, যে যার মতন ফিল আপ করে যাবে ডেটাবেসের সমস্যা হয়ে যাবে। একটা সিরিজ মেনটেন করে তোমাকে দিতে হবে। তো ফার্স্ট প্রবলেম, আমি এখানে নাম্বার লিখতে দিতে চাই না, কারণ নেমের জায়গায় কখনো নাম্বার দিয়ে নাম হয় না। তাহলে এই জায়গায় ইউজ করতে হবে কি, ডেটা ভ্যালিডেশন ইউজ করতে হবে। ডেটা ভ্যালিডেশন জিনিসটা কি আগে একটু বুঝে নাও। ডেটা ভ্যালিডেশন হলো এমন একটা অপশান বা এমন একটা সিস্টেম যেটা ইউজারকে একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে আটকে রাখা হয়। অর্থাৎ সে নাম লিখবে মানে টেক্সট লিখবে, সে টেক্সট ছাড়া অন্য কিছু লিখতে পারবে না। মনে করো এখানে মার্কস বলে বা SUB1 বলে একটা ফিল্ড রয়েছে, যেখানে সাবজেক্ট 1-এ কে কত পেয়েছে সেটাকে লিখতে হবে। এক্সাম্পল মনে করো 25-এ এক্সাম হয়েছে, কেউ লিখে দিল 26, সেটা অ্যাকসেপ্ট করছে। কেউ লিখে দিল 10, অ্যাকসেপ্ট করে। কেউ লিখে দিল 0, সেটাও অ্যাকসেপ্ট করছে। তাহলে এটা তো ঠিক না, না? ইউজার ভুল লিখতেই পারে, সে ভুল করে 26 লিখে দিল, কিন্তু আমাদেরকে এমন কিছু করতে হবে যে ইউজার যেন 25-এর উপরে না লিখতে পারে। 25 লিখো, কিন্তু 25-এর উপরে যেন না লিখতে পারে। এইগুলোই হলো ভ্যালিডেশন, এইগুলোই হলো ইউজারকে একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে আটকে রাখা। তো সেটা কে দেবে, সেই অপশানটা কোথায় পাবো? সেই অপশানটা আমরা আরও ডিটেলসে জানবো যদিও পরে, কারণ এখন কাজের সুবিধার্থে আমরা একটু জেনে নেবো কীভাবে কাজ করতে হয়। ডেটা ট্যাবের মধ্যে থাকে
তাহলে আমরা যেটাই ছিলাম ডেটা ভ্যালিডেশন, সেই অপশনটা কোথায় পাওয়া যাবে? তাহলে ডেটা ট্যাবের মধ্যে থাকা ডেটা ভ্যালিডেশন অপশন, এই সেই অপশন। তো এটাকে ক্লিক করা হলো। লক্ষ্য করে দেখো সেটিংসের মধ্যে কি বলা হয়েছে, সেটিংস রয়েছে, ইনপুট মেসেজ রয়েছে, আর এরর অ্যালার্ট রয়েছে, তিনটে অপশন রয়েছে। তো সেটিংসের মধ্যে যাওয়ার পর আমরা এখানে ক্রাইটেরিয়া সেট করতে পারবো, অর্থাৎ মনে করো ইউজার এখানে টেক্সট লিখবে, শুধুমাত্র টেক্সট লিখবে, তাহলে অ্যালাউতে কি বলা হয়েছে? এনি ভ্যালু অ্যাকসেপ্টেড, তুমি যা লিখবে সেটাই অ্যাকসেপ্ট হবে। কিন্তু না, সেটা আমরা করতে দেবো না। আমরা এখান দিয়ে কোনো অপশনকে চিহ্নিত করবো যেটা সাহায্যে সেই ভ্যালিডেশনটা শুধুমাত্র টেক্সট লিখতে হবে, এটাই বোঝাবে। মনে হচ্ছে কোনো একটা কিছু, কি মনে হচ্ছে এর মধ্যে কোনটা হতে পারে? কোনো আন্দাজ মিলি? আর কি বলছো? টেক্সট লেন্থ মানে লিস্ট বলছে, আর কি বলছে? সাইজ কোথায় এখানে? টেক্সট লেন্থ, তার মানে এতগুলো টেক্সট লিখতে পারবে, অর্থাৎ ফোন নাম্বার ইজ 10 ডিজিট, তখন কাকে ইউজ হবে? টেক্সট লেন্থ ইউজ হবে, অর্থাৎ টেক্সট লেন্থ যেন 10টার মধ্যে হয় বা 10টাই হয়। ডেট টাইম নিশ্চয়ই বুঝতে পারছো এটা না। লিস্ট, লিস্ট হয় সেইগুলোই যেগুলো হচ্ছে মনে করো ইউজার লিখবে আলু, পটল, চাল, ডাল, এগুলো, তাহলে এগুলো সেই জিনিস না। অর্থাৎ ওই আলু, পটল, চাল, ডালের বাইরে কিছু লিখতে পারবে না। তার নাম তো রিয়া, পিয়া, রিয়া, বিভিন্ন রকম হতে পারে, সেটা লিস্টের মধ্যে পড়বে না। আর কি? ডেসিমেল, ডেসিমেল নিশ্চয়ই জানো, পয়েন্ট দিয়ে কতগুলো ডিজিট বসবে, কতগুলো শূন্য বসবে, তাহলে সেটা এর মধ্যে পড়ছে না। হোল নাম্বার, শুধুমাত্র নাম্বারই লিখতে পারবে, তাহলে এটা পড়ছে না। তাহলে ইউজ হবে কাকে? কাস্টম। কাস্টমের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে ফর্মুলা কি হবে। ফর্মুলা শুরুতে কি লিখতে হয়? ফর্মুলা শুরুতে কি লিখতে হয় এক্সেলে? ইকুয়ালস টু কি লিখবে? ISTEXT, কি লিখলাম? ইজ টেক্সট, এটা টেক্সট, স্পেস দেবে না, ইজ টেক্সট একসাথে লিখবে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কোথায় ইজ টেক্সটটা অ্যাপ্লাই হবে? ইজ টেক্সটটা কোথায় অ্যাপ্লাই হবে সেটা ডিক্লেয়ার করবে কাকে দিয়ে? একে দিয়ে। বোঝা গেল কথাটা? ডিক্লেয়ার করে দাও, ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে ইচ টেক্সট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট সেল নাম্বার সিলেক্ট করে দাও, ব্যাস কাজ শেষ। বুঝলো? এবার ইউজার তো বুঝবে না ভাই এখানে টেক্সট লিখতে হবে বা নাম্বার লিখতে হবে, তাহলে ইউজারকে কিভাবে বোঝাবো আমি? ইনপুট মেসেজের উপর ক্লিক করো, ইনপুট মেসেজের উপর ক্লিক করো, ভিডিও পেয়ে যাবে, লেখালেখির দরকার নেই, জিনিসটা বুঝে নাও, ভিডিও দেখে বাড়িতে বসে বসে লিখতে পারবে। তাহলে ইনপুট মেসেজের জায়গায় আমি কি বললাম? দাঁড়াও, এখানে টাইটেল মানে কোনটা বলছে বলো তো? এই যে ট্যাবটা ওপেন হবে, টাইটেল কোনটা? এই উপরেরটা। তা আমি এখানে লিখলাম অ্যালার্ট, মেসেজে লিখলাম PLSTYPE টাইপ TEXT টেক্সট, অ্যালার্ট বলে টাইটেলে দেখাবে, আর প্লিজ টাইপ টেক্সট বলে মেসেজ শো। আর এরর অ্যালার্টে কি দেখাবে? যদি ইউজার ভুল কিছু লেখে তখন তাকে কি দেখাবে? SORRY সরি, টাইপ TYP টাইপ WRONG রং ইনপুট, বা রং ইনপুট করে দিলাম। ওকে, চলো একবার চেক করে নেবো। বাইরে ক্লিক করলাম, একটু আমি লিখতে যাবো, দেখো তো কেমন জিনিসটা দেখা, আমি জুম আউট করি একটু। তো ফার্স্ট নেমের জায়গায় ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যালার্ট দিচ্ছে, দেখতে পাচ্ছ কি? ও মেসেজ শো করছে, কি বলছে? অ্যালার্ট প্লিজ টাইপ টেক্সট, অর্থাৎ ও লেখার আগেই আমাকে অ্যালার্ট দেবে, কার দ্বারা? ইনপুট মেসেজের দ্বারা। আর যদি আমি তার সত্ত্বেও ভুল লিখি, অর্থাৎ নাম্বার লিখলাম, এন্টার করলাম, তো কি বলছে? সরি, রং ইনপুট। এটা কে দিল? এরর অ্যালার্ট। চলো তাহলে কারেন্ট ইনপুট করে দেখি, RIY রিয়া দাস, এন্টার, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে এবার আসছি ক্লাস। ক্লাসের সমস্যা কি বললাম? কেউ ক্লাস 1, কেউ 1, কেউ এ, এইভাবে বিভিন্ন রকম যদি দেবে, তাহলে এই জায়গায় যেন একটাই ফরম্যাট মেনটেন হয় সেই ব্যবস্থা করতে হবে। সিলেক্ট করলাম সেলকে, চলে যাবে কোথায়? এই যে ডেটা ভ্যালিডেশন, এখান দিয়ে এবার কি নেবে? এবার সেই সেটিংসের মধ্যে আসার পর কি নিচ্ছ? লিস্ট নেবে, লিস্ট। ক্লিক করলাম, লিস্টে কি থাকবে? CLA ক্লাস স্পেস 1 কমা CLA ক্লাস স্পেস 2 কমা CLA ক্লাস স্পেস 3 ভাবে পরস্পর থাকবে, প্লাস 1 3 লিখতে না বিরক্তি লাগছে, কারণ এত টাইপ করতে পারবো না। তাহলে আমরা এখানে একটা কাজ করে নিই, সরো সাইডে এসে চলে আসবে ডেটাবেসের পাশে। কত দাম দেখাচ্ছে?
তাহলে এখানে আমরা কি লিখলাম, CLASS ক্লাস স্পেস 1 এন্টার, CLASS স্পেস 2। ওকে, এক্সেলের চেষ্টা রাখবে খাটতে কম লজিক্যালি যেন কাজ হয়ে যায়। তাহলে এইটুকু সিলেক্ট করো, ড্র্যাগ করে দাও না যতদূর লাগবে, চলে আসলো সব। তো এইটা আমাদের তো ফর্মের মধ্যে এসছে, থাক এখন। চলো ডেটা ভ্যালিডেশনে গেলাম, ক্লাসের জায়গা সিলেক্ট করলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, লিস্ট সিলেক্ট করলাম, এখান দিয়ে সোর্স অফ লিস্ট সিলেক্ট করে দাও এদেরকে, বোঝা গেল কথাটা? সিলেক্ট করে যে সমস্ত বক্সে এই টাইপের অ্যারো দেখতে পাবে তার মানে কি সিলেকশন করতে পারবে, আর যদি এই টাইপের অ্যারো না থাকে টাইপ করার কোনো উপায় নাই। কথা বোঝা গেল? এই টাইপের অ্যারো যদি বক্সের শেষে থাকে তাহলে তুমি সিলেক্ট করে নিতে পারবে সেলের উপরে দিয়ে, কিন্তু যদি এটা না থাকে তাহলে বুঝে নিতে হবে টাইপ করতে হবে বাধ্য। চলো এখানে আর এরর অ্যালার্ট ইনপুট মেসেজ দিলাম না, চলো ওকে করে দিই, ডিরেক্ট না দিলেও অসুবিধা নেই। এবার আমরা ক্লাসে জায়গায় ক্লিক করবো, মাঝখান থেকে শুরু করেছি আমি, যাই হোক। তো এখান দিয়ে ক্লিক করলাম, দেখো সব ক্লাস অ্যাকসেপ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ? যেটা ক্লিক টাইপ আর করতে হচ্ছে না, ড্রপ ডাউনে ক্লিক করছো, যে ক্লাস লাগবে সেটাকেই সিলেক্ট করে দাও, ব্যাস, আর কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এবার ডেটা ফর্মের মধ্যে রেওয়াটা দেখতে বাজে লাগছে না? ডিলিট করবে না, ডিলিট করলে গল্প শেষ। তাহলে ডিলিট করলে কি হয়ে যাবে, এই দেখো এখানে আর কাউকে দেখতে পাবে, সব ব্ল্যাঙ্ক, বুঝতে পেরেছো? তাহলে ওদের সোর্সে তো এরা আসছে, তাহলে ডিলিট করা যাবে না, কি করে, রাইট ক্লিক হাইড করে দাও, ব্যাস। ও সামনেও থাকলো না, কিন্তু আমাদের কাজ কমপ্লিট করে, দেখো সব রয়েছে। চলো উপরেরটা না একটু ফাঁকা ফাঁকা বেশি মনে হচ্ছে, স্ক্রল করতে গিয়ে সমস্যা হচ্ছে, আমি ডিলিট করে দিলাম, দেখে নাও অল ওকে। এবার নেক্সট প্রবলেম, জেন্ডারে কি হবে বলো তো? এই দুটো ভ্যালিডেশনের মধ্যে কোন ভ্যালিডেশন ইউজ করবে? নেম, কোন ভ্যালিডেশন ইউজ করবে? আমরা যে দুটো দেখলাম তার মধ্যে কোনটা? কাস্টম করবে, এটা বলছি বলতো, কাস্টম কি বলেছিস? পিছনে কে বলেছো? এই কাস্টম কি করে হয়? হ্যাঁ, তাহলে এখানে লিস্ট ইউজ করব, তাহলে ডেটা ভ্যালিডেশনে গেলাম, গিয়ে এখান দিয়ে লিস্ট ইউজ করলাম। কি কি থাকবে? তো বললাম MALE মেল, কমা FEMALE, ব্যাস। ওকে, তাহলে কমা এটা কেন লিখলাম, কেন দুটোই রয়েছে, চলো ওকে করে দেয়। এবার আমরা এখান দিয়ে সিলেক্ট করে দিতে পারবো, এই ফিমেল বানান ভুল লিখেছি তো, ঠিক আছে? তাহলে সিলেক্ট করে আবার আমরা চেঞ্জ করে নিতে পারবো, ফিমেলের জায়গায় একটা দিয়ে দাও, ব্যাস। চলো দেখে নাও তো একবার, ঠিক আছে? এবার আসো অ্যাড্রেসের জায়গায় যা কিছু লিখো, নাম্বারও লিখবে, টেক্সটও লিখবে, এত বাই এত ও রোল নাম্বার, শুধুমাত্র নাম্বার লিখতে হবে, সেটাই করে দেবো। তো এখানে আমরা ভ্যালিডেশনে গেলাম, কি ইউজ করব ভ্যালিডেশনের মধ্যে? রোল নাম্বার, শুধুমাত্র নাম্বারই হবে, ওই 20 বলে লেখা সিস্টেম থাকবে, কি হবে, হোল নাম্বার বলছে। আর কি বলছো, ওই দুটোর মধ্যে কোনটা হবে? যে ভ্যালিডেশনগুলো এতদিন শিখলাম এইটুকু সময়ে, তার মধ্যে কি কোনো কিছু হচ্ছে না? হচ্ছে না। আচ্ছা, তোমার টেক্সট লেখার সময় বলেছিল না ইস টেক্সট, নাম্বার লেখার সময় কি বলবে? হয়ে গেল গল্প শেষ। তাহলে কাস্টমে গিয়ে বলে দাও না ইচ নাম্বার, বুঝে গেল? ইকুয়ালস টু ISNUMBER, ইজ নাম্বার, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কাকে সিলেক্ট করে দেবে? এই সেলটাকে। অত বলার কি আছে, সিজ নাম্বার সিলেক্ট করে দাও, দেন ওকে করে দাও। এবার তুমি বলতে পারো আপনি কেন ওই হোল নাম্বার নিলেন না, এখানে তো হোল নাম্বার ছিল। আরে বাবা, হোল নাম্বার নিলে আমাকে এখানে ডেটা টাইপ বোঝাতে হতো, এইটা ইকুয়াল টু হতে হবে, এত ইকুয়াল টু হতে হবে, বা এত বেশি হতে হবে, এরকমভাবে বিভিন্ন টাইপের হোল নাম্বার সিস্টেম রয়েছে। এবার এক্সাম্পল মনে করো আমি চাইছি গ্রেটার দ্যান, তা বললাম যেন 0 থেকে বড় হয়, কিন্তু সে রোল নাম্বার 200 করে দিতে পারে, তাই না? তাহলে এখানে আবার নিতে হবে কি, নিতে হবে মনে করো ইজ বিটুইন মিনিমাম 0 যেন হয় আর ম্যাক্সিমাম যেন 100 হয়, তাহলে এটা সাকসেসফুল হবে, বুঝতে পারলো? 100-এর মধ্যে রোল নাম্বার সিলেক্ট করতে পারো, এটা এখান দিয়ে করতে পারো। আর তুমি যদি মনে করো না কাস্টমাইজ থেকে করবে, সেটাও তুমি পারো, তবে ওই ইজ নাম্বার ইউজ করবে, নাম্বার যেটা তোমার মনে হয় সেটা দিয়েই করো। ব্র্যাকেট ক্লোজ, চলো দেখে নাও, টেক্সট লিখলে আর অ্যাকসেপ্ট করছে না। ওকে, এবার তোমাকে কি লিখতে হবে? নাম্বার লিখতে হবে, যেমন আমি লিখলাম 03 মানে 3,
তাহলে এইটুকু কাজ করার কোনো বুঝতে অসুবিধা, আমি সেট আপ করে নিলাম, অ্যালাইনমেন্ট সেন্টার করে নিলাম, এইটুকু কাজ বুঝতে অসুবিধা হলো। ডেটা ভ্যালিডেশন রিলেটেড কোনো সমস্যা কারোর? অ্যাড্রেসটা লিখে দিই একটু, সোনারপুর। চলো, আর কোনো সমস্যা রইল? এটুকু সমস্যা নেই। তাহলে এবার নেক্সট স্টেপ, যদি সে এখানে নাম লেখে বাট এই যে ফিল্ডগুলো ফিল আপ করে, অর্থাৎ এইগুলো ফিল্ড রয়েছে, এই ফিল্ডগুলো সে যদি ফিল আপ করে তাহলে সেটা গ্রিন কালার হয়ে যাবে। আর যদি কোনো জায়গায় ফিল আপ না করে থাকে, এক্সাম্পল আমি রোল নাম্বারটা লিখিনি, তাহলে ইয়াটা রেড কালার দেখাবো। কথা বুঝতে পারলো? এটাই তো হয়, তোমার যখন ফর্ম ফিল আপে কোনো জায়গায় ব্ল্যাঙ্ক রেখে সাবমিট করা দেখবে রেড ধরে নেয় সমস্ত। আমি সেটাই চাইছি যে রেড কালার হয়। কীভাবে কাজ করবে দেখে নাও। টোটাল এরিয়াটাকে সিলেক্ট করে নাও, ওকে। চলে যাবে হোম ট্যাবে, তোমরা একটা অপশনের নাম শুনেছো, কন্ডিশনাল ফরম্যাটিং। এ কি কাজ করে? কন্ডিশন অনুযায়ী ফরম্যাটিং চেঞ্জ করে, কন্ডিশন অনুযায়ী ফরম্যাটিং চেঞ্জ করে। তো ক্লিক করলাম কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস এর উপর ক্লিক করো। নিউ রুলস এর উপর ক্লিক করার পর ফরম্যাটটা কোথায় অ্যাপ্লাই হবে? ফরম্যাটটা এই সেলগুলোর উপর অ্যাপ্লাই হবে না? কি পারপাসে অ্যাপ্লাই হবে? সেলের কন্টেন্টের উপর। কন্টেন্ট যদি থাকে তাহলে এই কালার হবে, কন্টেন্ট যদি না থাকে এই কালার হবে। তাহলে এই সেকেন্ড অপশন ইউজ করো, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, অর্থাৎ সেলের কন্টেন্টের দিকে থেকেই অ্যাপ্লাই করবে। ও জানতে চাইছে ফরম্যাট সেলস, ফরম্যাট অনলি সেলস উইথ, সেলের কিসে থেকে ফরম্যাট চেঞ্জ হবে? সেল যদি নো ব্ল্যাঙ্ক হয় বা ব্ল্যাঙ্কস হয়, যদি ফাঁকা থাকে ব্ল্যাঙ্ক হয়, তাহলে তার ফরম্যাট করে দেবে তুমি ফিল কালার করো, বর্ডার করো, ফন্ট কালার করো, যেটা খুশি করতে পারো। বর্ডারে কালার করতে গেলে বর্ডারে শুধু কালার হবে। আমি বললাম ফিল কালার করে দাও রেড, লাইট কালার করলাম একটু। হ্যাঁ, চলো ওকে করে দিই, ওকে করে দিই। তো দেখো কোথাও তো ব্ল্যাঙ্ক নেই, তার জন্য কালার দেখাচ্ছে না। আর যদি কোথাও ব্ল্যাঙ্ক থাকতো, এক্সাম্পল সঙ্গে সঙ্গে কালার চলে এসেছে। যদি সব জায়গায় ব্ল্যাঙ্ক থাকতো, সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার আমরা কি করছি? এবার আমরা ব্ল্যাঙ্ক না থাকলে, অর্থাৎ ফিল আপ হয়ে গেলে কালার চেঞ্জ হোক। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং আবার যাব, নিউ রুলসে যাব, কোন অপশন নেক্সট? নেক্সট কোন অপশনে গেলাম? সেকেন্ড অপশন, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট। এবার কি বলবো এখান দিয়ে? কি বলবো? নো ব্ল্যাঙ্ক, তার মানে ব্ল্যাঙ্ক না, ফিল আপ হয়ে গেছে। তাহলে ফরম্যাটে গিয়ে বলবে কি এই গ্রিন কালার করে দাও। ওকে, ওকে। তো দেখো যেখানে যেখানে ফিল আপ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে। যদি কোনো জায়গায় ফিল আপ না হয়ে থাকতো, সমস্যা কালার চেঞ্জ। ক্লিয়ার? এবার আমরা নেক্সট পার্টে যাব। যদি সে ফিল আপ করে ফেলে ঠিকঠাক, তাহলে এখানে একটা টিক মার্ক উঠবে। আর যদি ফিল আপ না করে, তাহলে ফাঁকাই থাকবে বা অন্য কোনো সিম্বল আসবে। আচ্ছা, আমাকে আগে একটা কথা বলো, তোমরা ইফ ফাংশন নিয়ে কাজ করে এসছো। তা ইফ ফাংশনের মধ্যে বা ইফ লজিকের মধ্যে আমরা শিখেছিলাম না, যদি এত বেশি হয় তাহলে পাস হবে, এত কম হলে ফেল হবে, এটা শিখেছিলাম না? তা আমার কন্ডিশন এখন এই সেলটা যদি ফিল আপ হয়ে থাকে, তাহলে এখানে মনে করো পাস দেখাবে, তা না হলে ফেল দেখাবে। এই সেলটা যদি লিখে থাকে কিছু ফিল আপ হয়ে থাকে, তাহলে এখানে পাস দেখাবে, তা না হলে ফেল দেখাবে। কিভাবে কাজ করবে? কোন ফাংশন ইউজ? ইফ অ্যান্ড, না হলে ইফ ওয়ার, কোনটা ইউজ হবে? কন্ডিশন কতগুলো? কন্ডিশন করা কি কি? পাস আর ফেল করবো কন্ডিশন। বাটনটা বের করবো রে, হ্যাঁ? আর ওই দিন পরে পাস ফেল কন্ডিশন। কন্ডিশন কি? হ্যাঁ, কন্ডিশনটা কি? আমি যে কথাটা বললাম, এই সেলটা যদি লেখা হয়ে থাকে তাহলে এইখানে পাস দেখাবে, তা না হলে ফেল দেখাবে। কন্ডিশন কি? হ্যাঁ, ব্ল্যাঙ্ক, নো ব্ল্যাঙ্ক, অর্থাৎ এই সেলটা লেখা হয়ে থাকাটাই হচ্ছে কন্ডিশন। লেখা হয়ে থাকতে হবে, তাহলে পাস দেখাবে। কন্ডিশন কি? এটা লেখা হয়ে থাকতে হবে। আমি বললাম খাতা নিয়ে আসলে ক্লাসে বসবে, তার মানে কি কন্ডিশন কোনটা? খাতা নিয়ে আসতে হবে, তাই তো? চলো, এখানে কন্ডিশন তাহলে কতগুলো দেখলাম? একটাই। তাহলে কোন লজিক ইউজ হবে? ইফ ইউজ হবে। ইকুয়ালস টু ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। কোন সেলকে নিয়ে কথা হচ্ছে বলো তো? এই সেলটাকে নিয়ে। এই সেলটা কি হতে হবে? ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক হতে হবে। ডাবল ব্র্যাকেট কমা ওপেন এন্ড ক্লোজ, তার মানে কি ব্ল্যাঙ্ক। কথা বুঝলে না? বুঝলে না? এই সেলটা সমান সমান ডাবল ব্র্যাকেট কমা ওপেন এন্ড ক্লোজ,
তার মানে কি মাঝে কিছু নেই তো ডাবল ব্র্যাকেট, তাহলে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। কমা তাহলে তাহলে ব্ল্যাঙ্ক হয়ে যদি সমান সমান ব্ল্যাঙ্ক হয় যদি, তাহলে তুমি দেখাবে কি ফেল, এফ এ আই এল মনে করো। আর তা না হলে কি দেখাবে পাস, পি এ ডাবল এস পাস, ব্র্যাকেট ক্লোজ করো। কথা বোঝা গেল না? এই সেলটা সমান সমান যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে ফেল দেখাবে, ফাঁকা থাকলে ফেল দেখাবে, আর তা না হলে পাস দেখাবে। তা না হলে তুমি অন্য কোনো ভাবে বোঝাতে পারবে না যে এই লেখা থাকতে হবে, কখনো লিয়া লিখতে পারে, কখনো প্রিয়া লিখতে পারে, স্পেসিফাইক ভাবে বোঝানো যাবে না। তাহলে ফাঁকা আর ফাঁকা নেই, লিখতে হবে, লিখতে হবে। এন্টার করলাম, কি দেখায় পাস, কারণ কি লেখা হয়ে গেছে, তাই এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে দাও, সব পাস। এবার এই পাসের জায়গায় আমি এই ফেলের জায়গায় এফটা রাখলাম, বুঝলে, আর পাসের জায়গায় পিটা রাখলাম। এন্টার করো, তাহলে কি দেখায় পি আর এফ দেখাবে, তাই তো নাকি? পি আর এফ দেখাবে। এই পি গুলোকে সব সিলেক্ট করো, চলে যাবে কোথায়? আমাদের এই ফন্ট স্টাইল রয়েছে না, এই ফন্ট স্টাইলের মধ্যে এমন কিছু ফন্ট আছে নিচের দিকে যারা টেক্সট বা নাম্বারকে সিম্বলে কনভার্ট করে। কি করে? যে কোনো টেক্সট বা নাম্বারকে সিম্বলে কনভার্ট করে। কে? উইন্ডিংস, উইন্ডিংস 2, উইন্ডিংস 2, উইন্ডিংস 3। তাহলে আমি নিলাম কাকে? উইন্ডিংস 2 কে। ওকে, তাহলে এরা পি মানে কি বোঝায়? টিক মার্ক। ওরকমই প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা বোঝায়। যেমন এই যে এফ মানে এই সিম্বল ধরেছে, তাহলে আমি এই সিম্বলটা এফ মানে ধরেছে, সেরকমই তোমরা সিম্বল চেঞ্জ করে যেতে পারো। অর্থাৎ যদি এখন চেঞ্জ করো মনে করে এফ এর জায়গা, তাহলে কিন্তু তুমি করতে পারবে না, তোমাকে কি করতে হবে? আবার ফন্ট চেঞ্জ করে কাজ করতে। তা না হলে এখানে সব না, ওই দেখো ওই ফন্ট ধরে নিয়েছে, আমরা যা যা লিখেছি সব ওই ফন্ট ধরে নিয়েছি। তাহলে আমরা এখন কি করছি? এই ফন্টের জায়গাটাকে চেঞ্জ করছি অন্য কোনো ফন্টে। যেমন আমি এই কোনো একটা চেঞ্জ করে দেখো, তাই এফ এর জায়গায় মনে করো কিউ লিখলাম। কিউ মানে কোন ফন্ট দেয় দেখি, কেমন সিম্বল দেয় আমি জানি না, দেখি কেমন সিম্বল দেয়। সিলেক্ট করলাম, এই যে চলে আসলাম উইন্ডিংস 2 যে যাব, উইন্ডিংস 2 কইরে হয়ে গেল উইন্ডিংস 2। তাহলে দেখি 3 তে যদি হ্যাঁ ভালো একদম পারফেক্ট দিয়েছি, বুঝতে পেরেছো? তাহলে কিউ ফর ওই সিম্বলটা দেবে, আর পি ফর টিক মার্ক দেবে। তাহলে দেখো কাজ কমপ্লিট হয়ে গেল একদম। কি হলো? যদি কেউ ফিল আপ করে থাকে তাহলে টিক মার্ক দেখাবে, আর তা না হলে ওই ক্রস সিম্বল দেখাবে। চলো, এবার আমাদের কাজ সেটআপ কমপ্লিট, ফর্মের সেটআপ কমপ্লিট হয়ে গেছে। সাবমিট বাটন তৈরি করতে হবে, তো লিখলাম SUBMIT সাবমিট। আচ্ছা বলো তো, এই সাবমিটটা যেটা লিখেছি এটা এখন কি কোনো বাটন রয়েছে? আচ্ছা আমি একটু কালার দিই, এর উপর সিলেক্ট করলাম, আমি হোম ট্যাবে গেলাম, একটু কালার ফিল কালার দিলাম, টেক্সট কালার দিলাম হোয়াইট। এখন কি বাটন হয়েছে? ও কিন্তু টেক্সটই রয়েছে, কালার দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছি, কিন্তু ও বাটন না। কেন? কারণ এর উপর যখনই তুমি ডাবল ক্লিক করছো দেখো কি মোডে খুলছে? টেক্সট এডিটিং মোডে খুলছে। অর্থাৎ তুমি টেক্সটকে ডিলিট করতে পারো, তুমি টেক্সটকে এডিট করতে পারো, এডিটিং মোডে খুলছে। তাহলে বাটনগুলো এডিটিং মোডে খুলে না, অর্থাৎ এই যে কিবোর্ডে কিগুলো রয়েছে যতবার প্রেস করো না কেন কখনো 7 চেঞ্জ হয়ে 8 হবে না, তাই না? তাহলে এখানে এই বারটাকে একদম সলিড অবজেক্টে নিয়ে দাও, অর্থাৎ এই যেন কোনো রকম ভাবে টেক্সট এডিটিং এ না করে, যতই ক্লিক করে দেয়। Ctrl+C কি হয়? কপি। বাইরে গিয়ে পেস্ট স্পেশালের মধ্যে গিয়ে কি করবে? পেস্ট স্পেশাল তোমরা এতদিন হয়তো শুনোনি, পেস্ট স্পেশালের মধ্যে একাধিক ভাবে পেস্ট করা যায়। সেরকমই এই নিচের দিকে আদার্স পেস্ট অপশন বলে একটা পার্ট রয়েছে। তো এখানে যাও 4টে অপশন রয়েছে, আমরা কি নেব? সিম্পল পিকচার, অর্থাৎ পেস্ট এজ এ পিকচার হবে। এবার আর কোনো টেক্সট আসবে না, যেটা কপি করা হয়েছে সেটা কেমন ভাবে পেস্ট হবে? পিকচার আকারে পেস্ট হবে। তো ক্লিক করে দাও, না সাইডে দিয়ে দাও। তাহলে এটাকে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা এটাকে ডিলিট করে দাও, এবার ক্লিয়ার অল করে দাও, ব্যাস। তাহলে এবার কি হয়ে গেল? এটা কিন্তু পিকচার আকারে হয়ে গেছে, কারণ কি এটাকে বড় ছোট করতে পারবে, এটাকে রোটেট করতে পারবে। টেক্সট কখনো এভাবে কাজ করতে পারবে? টেক্সট পারবে। এইবার আরেকটা সমস্যা কি, আরেকটা সুবিধা কি হয়েছে, যখন এর উপর ডবল ক্লিক করছো কোনো রকম এডিটিং মোডে খুলছে? কোনো এডিটিং মোডে খুলবে না, কারণ আর টেক্সট নেই, পিকচার হয়ে গেছে। তুমি চাইলে সাবমিটটাকে স্পেলিং মিস্টেক হলে আর চেঞ্জ করতে পারবে, কারণ ওটা সলিড অবজেক্ট হয়ে গেছে। এটা করে নিতে হবে, সেকেন্ড স্টেপ হয়ে গেল। এবার আমরা ডেটাবেসের জায়গায় যাব। তাহলে ফর্ম আমাদের রেডি, ফর্ম পেজ সাজানো গোছানো কমপ্লিট।
চাইলে আমি একটু এই যে বক্স 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 দেখছি না, এটা দেখতে কেমন একটা লাগবে ফর্ম, আমি চাইছি একটু এই পেন্সিল দিয়ে বক্স বক্সগুলো দেখতে চাইছি না। ভিউ ট্যাবে যাবে, গ্রিড লাইনটাকে অফ করে দাও, গ্রিড লাইনটাকে অফ করে দাও। দেখো সব সাদা 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 এই সাদা পেজ হয়ে গেছে, আর কোনো ওই লাইন নেই। কী করলাম, গ্রিড লাইনটাকে অফ করে দিলাম। তাহলে আমাদের ফরম্যাটিং মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপ ডেটাবেসে যাব। আচ্ছা, ডেটাবেসের মধ্যে সাবমিট করার ফলে পরে কি হবে, এই রেকর্ডটা সম্পূর্ণ চলে যাবে না? অর্থাৎ নাম, রোল, কি কি আছে, নাম, ক্লাস, জেন্ডার, অ্যাড্রেস, এইসব রয়েছে, তো এইগুলোই তো এখানে যাবে, তাই তো? তা যদি আমি এই ফিল্ডগুলো তো রাখতে হবে, কোথায় নাম আসবে, কোথায় রোল নাম্বার আসবে, সেগুলো তো ওকে বুঝিয়ে দিতে হবে। তাহলে এটাকে Ctrl+C কপি করো, ডেটাবেসে যাও, Ctrl+V পেস্ট করো। তাহলে এইভাবে আমাদের ফিল্ডগুলো রাখতে হবে, কারণ নামের জায়গায় নামগুলো পরস্পর আসবে। আচ্ছা, এবার আমাকে বলো, এই যে আমরা রেখেছি ফিল্ডসগুলো, এইরকম কি ডেটাবেস থাকে নাকি উপর নিচে থাকে? এটা রেকর্ড কেমন আসবে বলো তো? এখানে একজনের রেকর্ড বসবে, এখানে একজনের নাম, রোল সব বসবে, এইভাবে আসবে। আর যদি আমরা চাই এইগুলোকে এইভাবে যদি রাখতাম, তাহলে পরস্পর এইভাবে রেকর্ডগুলো বসতো। কোনটা কোনটা দেখে অভ্যস্ত আমরা? এইভাবে দেখে অভ্যস্ত না ওই উপর নিচে করে রেকর্ডগুলো বের করে অভ্যস্ত? উপর নিচেই দেখে অভ্যস্ত। এইভাবে রেকর্ড কখনো কাজের জায়গায় ঠিকঠাক সুটেবল না। তাহলে এই যে কপি পেস্ট করলাম, এই কপি পেস্টটা কিন্তু আমাদের প্রবলেম হয়ে গেল একটা। কি প্রবলেম না, আমরা উপরে উপরে কপি পেস্ট করতে চাই, এগুলোকে এইভাবে নিয়ে যাব, কিন্তু পেস্ট করার সময় যেন উপরে উপরে থাকে, ওই নিচে যেন বসে। কি করতে হবে তাহলে? হোম ট্যাবে যাবে, পেস্ট স্পেশালের মধ্যে যাবে, পেস্ট টু ট্রান্সপোজ। কি অপশন? পেস্ট টু ট্রান্সপোজ। হরাইজন্টালি ডেটা থাকলে ভার্টিক্যালি পেস্ট করবে, ভার্টিক্যালি ডেটা থাকলে হরাইজন্টালি পেস্ট করবে। দেখো, ক্লিক করে দাও, দেখো এবার আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, আমাকে আর লিখতে হলো না ওই প্যাটার্ন অনুযায়ী। আমি কি করলাম, আমার যে ভার্টিক্যালি যে এগুলো ছিল, সেগুলো কি করলাম, পেস্ট টু ট্রান্সপোর্টের সাহায্যে হরাইজন্টালি কনভার্ট করে দিলাম। ওকে, চলো নেক্সট আমরা স্টেপ আগাই। এবার কি কাজ হবে, ভিউ ট্যাবে যাবে, ভিউ ট্যাবে যাওয়ার পর ম্যাক্রোস অপশন ইউজ করবে, ম্যাক্রোস অপশন ক্লিক করলাম, রেকর্ড ম্যাক্রো অপশন ইউজ করবে। ম্যাক্রো কি? ম্যাক্রো হলো ওয়ান টাইম অফ রেকর্ডার, ও কিন্তু স্টেপগুলোকে রেকর্ড করতে পারবে। অর্থাৎ মনে করো আমি এখানে থেকে এখানে গেলাম, পরের সিটে গেলাম, এই স্টেপটাও রেকর্ড করবে। ও কিন্তু কোনো ফাইল তোমাকে দিতে দেবে না, রেকর্ডিং ফাইল, তোমাকে স্টেপগুলো রেকর্ড করবে, কোনো অডিও ভিডিও থাকবে না। চলো দেখে নিই আমরা। চলে আসবো ম্যাক্রোস অপশন। যদিও তোমরা ম্যাক্রোস অপশনে ইউজ করার আগে এখানে খেয়াল করবে ডেভেলপার বলে কোনো ট্যাব দেখতে পাচ্ছ কিনা, যেমন হোম, ইনসার্ট, এরকম ট্যাবগুলো রয়েছে, সেরকমই ডেভেলপার বলে একটা ট্যাব থাকে, সেটা দেখতে পাচ্ছ কিনা। যদি না পাও, চলে যাবে ফাইল, চলে যাবে অপশান, চলে যাবে কাস্টমাইজ রিবন, ফাইল, অপশান, কাস্টমাইজ রিবন। এই ডেভেলপার ট্যাবটা না পাশে দেখতে পাবে অফ হয়ে রয়েছে, এটাকে না টিক মার্ক করে দেবে, দিয়ে একবার ওকে করে দাও। দেখো তো এবার দেখতে পাচ্ছ ডেভেলপার ট্যাব, এখানেও কিন্তু ম্যাক্রো অপশন পেয়ে যাবে, এই যে ম্যাক্রোস অপশন। এইবার একটু ভালো করে মন দিয়ে খেয়াল করবে, কিন্তু এইবারে একটু মানে জড়ি ঘন্টি কাজ রয়েছে। তো কি করছি দেখো, আমি ভিউ ট্যাব থেকেও করতে পারি, আমি ডেভেলপার থেকেও করতে পারি, কোনো অসুবিধা নেই। যেটা খুশি থেকে ম্যাক্রো রেকর্ড অন করো, ক্লিক করলাম। ও বলছে ম্যাক্রোটা যে রেকর্ড হবে, কি নামে রেকর্ড হবে, তুমি যা খুশি নাম দাও, কোনো অসুবিধা নেই। শর্টকাট কি দেবো, শর্টকাট কি দেওয়ার সুবিধা কি, যখন তুমি রেকর্ডিংটা প্লে করতে যাও চাইবে, ওই শর্টকাট কি প্রেস করবে, রেকর্ডিং প্লে হয়ে যাবে, স্টেপগুলো প্রসেসগুলো চলতে থাকবে। আমি আর দিচ্ছি না, ওকে করলাম। তাহলে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, তার ফলে কি দেখায়, স্টপ রেকর্ডিং। আচ্ছা, কি কাজ হবে অ্যাকচুয়ালি, সেই কাজটা একবার রেকর্ড করে, যে কাজটা এখানে করাতে চাইছো। ফার্স্ট স্টেপ, এইগুলোকে সিলেক্ট করো, Ctrl+C কপি করো। কোথায় নিয়ে যাব আমরা? আমরা নিয়ে যাব ডেটাবেসের মধ্যে, তাই না? কপি হয়ে ওপার চলে যাবে। এইবার গল্পটা একটু ভালো মতন খেয়াল করবে, পেস্ট যে হবে, কোথায় গিয়ে পেস্ট হবে? এখানে পেস্ট হবে, না এখানে পেস্ট হবে, নাকি এখানে পেস্ট হবে? কোথায় পেস্ট হবে? রেকর্ডগুলো কোথায় পেস্ট হবে? পরস্পর নিচে থেকে পেস্ট হয়ে আসবে তো। তাহলে ওই যে প্রসেসটা বা পজিশনটা আমার ওকে বোঝাতে হবে, ও যেন একবার এখানে না পেস্ট করে, একবার এখানে না যেন পেস্ট করে, বা বারংবার এই জায়গায় না পেস্ট করে, ওকে বুঝিয়ে দিতে হবে। ও তা না হলে কি করবে, আমি যদি তোমাকে বলে দিই তুমি এখান দিয়ে বাইরে যাবে, চলে আসবে, ঠিক আছে, তুমি বারংবার বাইরে যাবে, চলে আসবে, তুমি কিন্তু ল্যাবে আর যাবে না। তাহলে ওকে বলে দিতে হবে কখনো বাইরে যাবে, কখনো বা ল্যাবে যাবে।
তাই না? সেইটা ওকে বোঝাতে হবে। তাহলে আমাকে বোঝাবো কি, কখনো এখানে পেস্ট করবে, কখনো কখনো এখানেও পেস্ট করবে, কখনো এখানেও পেস্ট করবে। বারংবার একই জায়গায় পেস্ট করবে না, তুমি একই জায়গায় পেস্ট করবে না। কিভাবে বোঝাবো? একদম তোমার রেকর্ডগুলো যে জায়গায় রয়েছে তার পাশে একদম ফাঁকা জায়গায় ক্লিক করে দেবে, জাস্ট ক্লিক করো। ডেভেলপার ট্যাবে যাবে, অপশন পাচ্ছ ইউজ রিলেটিভ রেফারেন্স, অর্থাৎ আমরা রেফারেন্সটা বেছে নিয়ে দেবো যে কোথায় গিয়ে পেস্ট হতে হবে। তাহলে এটাকে অন করে দাও, ক্লিক করে অন। কোথায় গিয়ে ক্লিক করলাম? একদম শেষ সিলেক্ট ফাঁকা জায়গা। এইবার আমরা রেফারেন্সটা কিভাবে সেটআপ করছি, আমাদের পেস্ট কোথায় হবে? এই জায়গার মধ্যে হবে না? তাহলে কন্ট্রোলের সঙ্গে আর ডাউন অ্যারো প্রেস করো, একদম নিচে চলে যাবে, বুঝতে পারছো? এরিয়াটাকে বুঝিয়ে দেবো। এবার কোন দিকে? এদিকে আসতে হবে না শেষে? তাহলে কন্ট্রোলের সঙ্গে লেফট অ্যারো, এবার উপরের দিকে বাউন্ডারি করে দেওয়া হচ্ছে, উপরের দিকে কন্ট্রোলের সঙ্গে আপ অ্যারো, বুঝে গেল? এবার কি হবে? একবার করে নিচে নামবে, প্রতিবারে পেস্ট হওয়ার পর একবার করে ডাউন হবে, তা না হলে একই জায়গায় পেস্ট হয়ে যাবে না? তাহলে সিঙ্গেল একটা ডাউন অ্যারো হয়ে গেল। এবার স্টপ করে দাও, এই স্টপ বলতে ইউজ রিলেটিভ রেফারেন্সটা বন্ধ করবে, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। এবার তুমি চলে যাবে হোম ট্যাব, পেস্ট স্পেশাল, পেস্ট টু ট্রান্সপোজ, রেকর্ড চলে এসে। এবার তুমি চলে যাবে ফর্মে, যখনই রেকর্ড চলে গেল এখান দিয়ে চলে গেল ডিলিট হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, আবার লেখার জায়গায় শুরু হলো। এবার আমরা ম্যাক্রোটাকে স্টপ করে দেবো, ব্যাস এই কাজটুকু হয়ে গেল আমাদের রেডি। দেখে নাও, আপাতত আমাদের রেকর্ড আছে, এই যে একটাই রেকর্ড আছে। আমরা এবার আরেকটা ফর্ম এন্ট্রি করব, DIY এর দিয়া সেন ক্লাস তার 4 5 6, আচ্ছা জেন্ডার তার ফিমেল, অ্যাড্রেস তার BORAL বোরাল, রোল নাম্বার তার 9 6। চলো এইভাবে রেকর্ড এন্ট্রি করেছি, সাবমিটের উপর ক্লিক করছি, কই রে গেল পরে কি না, তাই তো যায়নি তো। তাহলে কি হলো? কাজ তো কমপ্লিটেড হলো না। সাবমিটের উপর কিভাবে কাজ করবে তোমাদের এটা একটা ভেবে দেখো, সাবমিটের সঙ্গে কোনো কি লিঙ্ক হয়েছে ওই ম্যাক্রোটা? তাহলে এর উপর রাইট ক্লিক করো, অপশন পেয়েছো অ্যাসাইন ম্যাক্রো, দেখতে পাচ্ছ অ্যাসাইন ম্যাক্রো, অর্থাৎ ম্যাক্রোটাকে এর সঙ্গে অ্যাসাইন করে দাও, ক্লিক করো, ম্যাক্রোকে সিলেক্ট করো। এইবার গল্প হয়ে গেছে, একবার দেখে নাও। এর উপর ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তার মানে রেকর্ড চলে গেছে, দেখি তো একবার কি। তাহলে এতে সুবিধা কি হবে? এতে সুবিধা কি আছে? যখন শিফটিং ডিউটিগুলো হয়ে থাকে, তোমার পরে আরেকজন ফর্ম ফিল আপ করে যাবে, সে হয়তো দেখা যাচ্ছে যে ভুল করে গেছে, বিল উঠছে তোমার না, তাহলে এই ধরনের ফর্ম এন্ট্রি ডেটা এন্ট্রি করে রাখলে কেউ ভুল করবে না, ভুল করলে সে বুঝবে। আর দ্বিতীয় কি? আর দ্বিতীয় হলো একই প্যাটার্ন অনুযায়ী ডেটাবেস এন্ট্রি, অর্থাৎ রেকর্ডগুলো সঠিক মেনটেনেন্স এবং ইজিলি কাজ হবে। অনেক সময় এই যদি এখানে লেখো তখন জিনিসটা কিন্তু ঠিকঠাক কাজ হয় না, অর্থাৎ কখনো ভুলভাল হওয়ার চান্স থাকে। তো এই জায়গাটা দিয়ে করলে একটা পরিষ্কার কাজ এবং ক্লিয়ার কাজ। আমি আরেকটা রেকর্ড এন্ট্রি করছি, রাজ দে ক্লাস তার 6, জেন্ডার তার MALE, লিখেও নিতে পারো, অসুবিধা নেই। তুমি যদি ওখান থেকে সিলেক্ট না করবো মনে করো, তুমি লিখতেও পারো। অ্যাড্রেস তার গড়িয়া, রোল নাম্বার তার 6 3। চলো সাবমিট করি, দেখো আবার হয়ে গেছে কাজ। ডেটাবেসে চলো, চলে আসছে। এই হলো কমপ্লিট কাজ, বুঝলে না? এই কাজটা অলরেডি ভিডিও আপলোডেড